রাষ্ট্র চালায় জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি আর বিচার বিভাগ। এই নিয়ে মূলত রাষ্ট্রের ডিপ স্টেটটা তৈরি হয়। তো এখন এখানে ইনাদের মাধ্যমে ভোটের বৈতরণী পার হতে হয় রাজনৈতিক ব্যক্তি দলগুলোকে। ডাক্তারের সাথে তো এটার সম্পর্ক নাই। কিন্তু ডাক্তারের সাথে সম্পর্ক হলো, টিচারের সাথে সম্পর্ক হলো জনগণের উন্নতি। আপনি যদি জনগণের ভালো চান তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব 53 বছর ধরে রাষ্ট্র চালিয়েছেন, তারা কতটা জনগণের উন্নতি চেয়েছেন, নাকি তারা তাদের ভোটের বৈতরণী পার হওয়ার চিন্তাটাই বড় করে দেখেছেন? দৃশ্যত আমার কাছে যেটা প্রতীয়মান সেটা হলো যে ভোটের চিন্তা, রাষ্ট্র পরিচালনার চিন্তা এবং জনগণকে শাসনে রাখার চিন্তা থেকে তারা যেটা করেছেন, ওই 4 শ্রেণীকে ওনারা ঠিক ভালো রেখেছেন। কিন্তু জনগণের জন্য যাদের ভালো রাখা দরকার ছিল তাদের উপেক্ষিত হয়েছে তারা। তার কারণ হলো জনগণকে ভালো রাখার চিন্তা আমাদের জনপ্রতিনিধিদের ছিল না। এমবিবিএস পড়াশোনা করার পরে যখন সরকারিতে তার কর্মসংস্থান হয় না, বেসরকারিতে যাওয়া লাগে, ওখানে যাওয়ার পরে কোনো একটা কাঠামো, বেতন কাঠামো থেকে শুরু করে ভাতা, কোনো দিকটাই আসলে খুব সুনির্দিষ্ট করে কিছু নেই। এই কারণে বেসরকারিতে যারা জব করেন তারা অনেক সময় মালিক পক্ষের একেবারে মর্জির উপর তাদের জীবনটা থাকে, যখন তখন তাদের চাকরিও যেতে পারে। এবং তারা এই যে খুব যৎসামান্য স্যালারি দিয়ে তাদেরকে একেবারে অসহায়ের মতো রেখে দেওয়া, এই যে একটা মানবেতর জীবনযাপন, একটা অব্যবস্থাপনা আমি বলবো, এটার জন্য আপনাদের আসলে পরিকল্পনা কেমন হবে? আপনারা এটা একটা যথার্থ অভিযোগ। আসলে দেখা যায় যে একজন ডাক্তার এমবিবিএস পাশ করে এসে সে 5 বছর পড়াশোনা করলো, 1 বছর ইন্টার্নশিপ, 6 বছর সময় ব্যয় করে এসে তার যে পরিশ্রম, যে তার যে মেধা, সবকিছু কাজে লাগিয়ে তারপর যে কিছু কর্মস্থলে আসে, দেখেন ঢাকা শহরের বেতন ম্যাক্সিমাম 30,000। একজন মেডিকেল অফিসারের বেতন ম্যাক্সিমাম 30,000। তো এই বেতন, এই টাকা কিন্তু একজন সিএনজি চালকও মাসে রোজগার করতে পারে। তো এখন ডাক্তারদেরকে তো, নবীন চিকিৎসকরা তো আসলেই কষ্টে আছে। এবং তারপরে যেটা আপনি বললেন যে মালিকদের মর্জির উপরে নির্ভর করে থাকতে হয়, এখানে আমরা ক্ষমতায় আসলে আমরা অতি অবশ্যই এগুলো বেতন কাঠামো ঠিক করব। এবং মেডিকেল কলেজগুলো তো, বেসরকারি মেডিকেল কলেজগুলো তো বেতন কাঠামো যেখানে নেই, আমরা এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা ঠিক করে ফেলব। শৃঙ্খলা ছাড়া আপনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো সম্ভব না। এক্ষেত্রে এটি স্বাধীনতা 53 বছর বা 54 বছর যদি আমরা বলি, এটি হয়নি কেন বা কি কারণ থাকতে পারে আপনি মনে করেন? আপনার অনেক প্রশ্ন হতে থাকবে, তাহলে আমি এক কথায় কিছু উত্তর করে ফেলি। সেটা হলো, দেখেন রাষ্ট্র চালায় কারা? রাষ্ট্র চালায় জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি আর বিচার বিভাগ। এই নিয়ে মূলত রাষ্ট্রের ডিপ স্টেটটা তৈরি হয়। তো এখন এখানে ইনাদের মাধ্যমে ভোটের বৈতরণী পার হতে হয় রাজনৈতিক ব্যক্তি দলগুলোকে। ডাক্তারের সাথে তো এটার সম্পর্ক নাই। কিন্তু ডাক্তারের সাথে সম্পর্ক হলো, টিচারের সাথে সম্পর্ক হলো জনগণের উন্নতি। আপনি যদি জনগণের ভালো চান তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভালো করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব 53 বছর ধরে রাষ্ট্র চালিয়েছেন, তারা কতটা জনগণের উন্নতি চেয়েছেন, নাকি তারা তাদের ভোটের বৈতরণী পার হওয়ার চিন্তাটাই বড় করে দেখেছেন? দৃশ্যত আমার কাছে যেটা প্রতীয়মান সেটা হলো যে ভোটের চিন্তা, রাষ্ট্র পরিচালনার চিন্তা এবং জনগণকে শাসনে রাখার চিন্তা থেকে তারা যেটা করেছেন, ওই 4 শ্রেণীকে ওনারা ঠিক ভালো রেখেছেন। কিন্তু জনগণের জন্য যাদের ভালো রাখা দরকার ছিল তাদের উপেক্ষিত হয়েছে তারা। তার কারণ হলো জনগণকে ভালো রাখার চিন্তা আমাদের জনপ্রতিনিধিদের ছিল না। তো যদি আপনি এই ডাক্তারদেরকে জনগণের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রধান, আপনারা যদি ফার্স্ট লাইন ডিফেন্স ধরেন, তাহলে ডেফিনেটলি চিকিৎসকদেরকে ভালো রাখতে হবে। এবং আমি শুধু চিকিৎসকের কথা বলবো না, পাশাপাশি শিক্ষকদেরকেও ভালো রাখতে হবে। এই দুটো ক্যাডারকে, এই দুটো ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আমাদের। তো সেটা হচ্ছে না, তো এজন্যই যেহেতু রাষ্ট্রের ক্ষমতার সাথে, ক্ষমতা বলয়ের সাথে ডাক্তাররা জড়িত না, সেজন্য ডাক্তার উপেক্ষিত।